পুলিশ ভাইদের জন্য একটা খারাপ খবর আছে। খবরটা হচ্ছে এই, রাত জাগা যে কয়টা প্রফেশনের লোক আছে, রাতে জাগে, তার মধ্যে একটা হচ্ছে ডক্টর, আমরা নিজে আছি। 2 নম্বরে আছে পুলিশ, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি অফিসার, ওদের কথা বাদ। পুলিশ যেহেতু সামনে আছে এদের বলি। আমি তো অলরেডি আমাদের ডক্টর সোসাইটিতে এটা বারবার বলি যে একটা লোক যদি মাসে 2 দিন করে বছরে মাত্র 25 দিন রাত জাগে, মাত্র 25 দিন, তাহলে তার মৃত্যুর ঝুঁকি প্রায় 35 থেকে 40% বেড়ে যায়, মৃত্যুর ঝুঁকি। এবং এটা তো ডেঞ্জারাস। আপনারা দেখবেন অনেক সময় ডক্টরদের ব্যবহার খারাপ আর পুলিশের ব্যবহার খারাপ, এই 2 প্রফেশনের লোকেরই ব্যবহার ঠিক না। তার একটা বড় কারণ কি জানেন? রাতের ঘুমটা এদের ঠিকভাবে হয় না এবং সারাদিন প্রেশার। আর সবচেয়ে বেশি প্রয়োজনীয় ফোন বোধহয় এই 2 প্রফেশনের লোক ব্যবহার করে। মানে ফোন আসতেই থাকে, একজন এইটা বলতেছে, আরেকজন এইটা বলতেছে, অল টাইম প্রেশারের মধ্যে থাকে। তো এই যে প্রেশারের মধ্যে যে থাকে, এই প্রেশারটা তো হয় উপর থেকে ফোন আসতেছে, নাইলে পলিটিক্যাল পার্টির ফোন আসতেছে, ওইখানে তো কিছু বলতে পারে না, কমন পিপলের উপরেই ঝাড়া হয়। তো এইটা আসলে একটা চক্রের মধ্যে পড়ে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু পুলিশের হাতে এরকম এই যে লাঠি, তারপর হচ্ছে ডান্ডা, এগুলা নাই, জেন্টেলম্যান। আমি আসতেছিলাম, আসার সময় একজন ভাইয়ের সাথে কথা হলো, উনি পর্তুগালে থাকে। বলতেছে যে স্যার, বাংলাদেশে অনেক কিছু করতে পারি কিন্তু করতে মন চায় না, থাকতেও মন চায় না। কেন? যে কোনো জায়গায় গেলে টাকা দেওয়া লাগে, ভেজাল করতে হয়। আমি বললাম যে পর্তুগালের কি অবস্থা? বলছে ওইখানে প্রত্যেকটা লোক আইন মানে, কেউ যদি সামান্য আইনের কম বেশি করে এমনভাবে ধরবে যে দেখা যাবে যে একটু অনিয়ম করবে সে আর ওর শাস্তি দেখে বাকি সবাই ওই অনিয়ম থেকে দূরে চলে যাবে। তা আমাদের যারা এই ডক্টর এবং পুলিশ, এই 2 প্রফেশনের লোকদের এই রাত জাগার যে ব্যাপারটা, এটা খুবই কমানো উচিত। এবং রাতে দেখা যায় 1-2জন ডিউটি করে। আমার তো অনেক ফ্রেন্ড যখন বিসিএস দিয়ে এএসপি হিসাবে ঢুকছিল, আমি তাদের লাইফস্টাইলটা তো জানি। ওদের বেশিরভাগ জনকেই প্রতি সপ্তাহে 1 দিন, কারো আবার 2 দিন, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে, দেখা যায় যে রাতে হচ্ছে যে ডিউটি থাকে, গাড়িতে থাকে। কিন্তু এই যে রাত জাগা, আমি বললাম যে তোমাদের স্যারেরা, বলছে আমাদের স্যারেরাও তো দেখা যায় 2টা-3টার সময় হচ্ছে ফোন ধরে। আমি বললাম তাহলে গোটাল পুলিশ সেকশনে যারা আছে এগুলোর ব্রেইনের মধ্যে বড় রকমের প্রবলেম আছে, গ্যারান্টেড, লিখে নিতে পারি। তার মানে এই সেক্টরটা ভালো করতে গেলে ঘুমাইতে ব্যবস্থা করতে হবে। এবং চোর ডাকাত গুন্ডা বদমাশ নিয়ে কাজ তো পুলিশের। এখন এনারা সারাদিন, এদের মধ্যে আবার ভাগ আছে, কেউ কেউ দেখা যাচ্ছে যে ট্রাফিক সিস্টেমে থাকে, কেউ কেউ প্রোটোকল অফিসারের মধ্যে থাকে। কষ্ট হয় আসলে চিন্তা করলে, অনেক ভালো কাজ করে, কিন্তু এনারা এনাদের প্রবলেমটা কোথাও ভালোভাবে উপস্থাপন করে না। এবং এনাদের উচিত ছিল যে এই প্রবলেমটা জাতির সামনে জানানো। কিন্তু এদের ব্যাপারটা এরকম, উপর থেকে প্রেশার আসবে, ম্যানেজ করো। এই ম্যানেজ করতে করতে লাস্টে নিজেই ম্যানেজ হয়ে গেছে। এটা সত্যি কথা বলছি আমি, কারণ আমি তো সমস্ত প্রোগ্রাম করি, আমি সব অফিসারদের সাথে যেহেতু থাকি, আর আমি সত্যিটা বলি, এই জন্য কোনো টেনশনের কারণ নাই। অন্যরা বলবেন, আমি বলবো। তা আমি চাই যে পুলিশ প্রশাসনের যারা আছে এদের যাতে ঘুমানোর একটা ব্যবস্থা করা যায়, এটা খুব ইম্পর্ট্যান্ট, 1 নম্বর। আর ডক্টরদেরটা তো এটা নিয়ে আমি বলছি, আমাদের এখানে যেহেতু ডক্টর আপাতত ওইরকম বলার দরকার নেই, বারবারই বলছি যে ডক্টরদেরও রাতে ঘুমানোর একটা ভালো ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে, ধরবো কিন্তু কোথার থেকে কী বলতেছি, ধরবো, এই জন্য কথা কওয়া যাবে না, প্রত্যেকটা সেকেন্ড দামি। কিন্তু বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে, আমি কিন্তু উত্তর শুনবো আপনাদের কাছ থেকে। এখন পর্যন্ত 5 জন দেশ পরিচালনা করেছে, সেটা রাষ্ট্রপ্রধান হিসাবে বা সরকার প্রধান হিসাবে। 5 জন, নামগুলো আপনারা জানেন, নাম নিতে চাই না। আপনারা শুধু আমাকে বলবেন, আপনারা যার যা মনে আসে বলবেন। এই 5 জনের মধ্যে সবচেয়ে ভালোভাবে দেশ পরিচালনা করছেন কে? নাম বলেন তো। হ্যাঁ, আচ্ছা, ফখরুদ্দিন। আসলে উনি তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। আচ্ছা, ফখরুদ্দিনের ব্যাপারটা আমরা আসবো। রাষ্ট্রের উনি কিন্তু হচ্ছে, যেমন এখন যে ইউনূস স্যার আছে, উনি কিন্তু হচ্ছে যে একটা মানে মধ্যবর্তী অবস্থায় কিছু কাজ নিয়ে আসছে। কিন্তু গভর্নমেন্ট ফরমেশনে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদে ছিল যারা, তাদের মধ্যে সবচেয়ে ভালো চালিয়েছে কারা? এরশাদ। আর আচ্ছা, এরশাদ। আমার মনে হয় এই উত্তরটা এখানে যারা আছি বেশিরভাগ মনে হয়, আমার যেটা মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হবে। আমার মনে হয় এখানে যারা আছে হয়তো অনেকে অত সিনিয়র না, এই জন্য জানে না। ইতিহাসটা যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালোভাবে দেশটা চালিয়েছেন। তা শহীদ প্রেসিডেন্ট যে জিয়াউর রহমান দেশটা চালালেন,
ওনাকে আমরা আজকে একটা গোটাল জিনিসটা বোঝার জন্য ওনাকে একটা ভিটামিনের সাথে তুলনা করব। ভিটামিন নাম শুনছেন তো, যেটাকে ভাইটামিন বলে। তা অনেকগুলো ভিটামিন আছে, তার মধ্যে সবচেয়ে দামি যে ভিটামিনটা সেটার নাম হচ্ছে ভিটামিন ডি। কি নাম বলেন তো? ডি। খেয়াল থাকবে তো? আচ্ছা, মৃত্যুর ইংলিশ কি? ডেথ। প্রথম বর্ণটা কি দিয়ে? আর সবচেয়ে দামি ভিটামিন ওর নাম কি? ডি। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা যে অনেকে মোবাইলে আসক্ত, এইটার পিছনে একটা বড় কারণ ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত। যে কীরকম? আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, বেশিরভাগ জন উত্তরটা ভুল দিবে, কিন্তু তারপর শিখে নেই। সূর্যের আলোর মধ্যে কি কোনো ভিটামিন থাকে? কি নাম? আচ্ছা, আমি জানি এটাই বলবে সবাই। সূর্যের আলোর মধ্যে কোনো ভিটামিন নাই। যে আপনি কী কন স্যার, সারা জীবন শুনলাম সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। না, মিথ্যা কথা। সত্যিটা কি তাহলে সেটা বলি। আমাদের যে স্কিন আছে না, এই যে ত্বক, এইখানে ভিটামিন ডি তৈরির কাঁচামাল থাকে। কাঁচামাল জিনিসটা কি একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। ঘি খাইছেন কে কে জীবনে? হাত উঁচু করেন তো। ঘি, ও সবাই খাইছেন, ভেরি নাইস। ঘি কি ডাইরেক্ট তৈরি হয় নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি, এভাবে হয় না? তাহলে ঘিয়ের কাঁচামাল হচ্ছে দুধ। কি বলেন তো? দুধ থেকে আস্তে আস্তে দই হবে, তারপরে মাখন হবে, তারপরে হবে ঘি। আচ্ছা, এই কথা কওয়া যাবে না পরে। তাহলে দই এর আগে থাকলো ওই সাইডে, সামনের দিকে গেলে হচ্ছে মাখন, তারপরে ঘি। তা আমরা যে ভিটামিন ডি এর কথা বলছি না, এইটার কাঁচামাল এইটা থাকে ত্বকের মধ্যে, কিন্তু এ ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সে একটা রশ্মি পাবে না। যেভাবে ওই রশ্মিটার নাম কি? ইউভি, আলট্রাভায়োলেট বি রশ্মি। সহজ করে খেয়াল রাখি, ইউভি বি। খেয়াল থাকবে তো? ওই শেষের দিকে ইউ একটা ভাওয়েল আছে না, ইউভি, আলট্রাভায়োলেট বি। বলেন তো কি নাম? ইউভি, মানে ওইটাকে পুরা রুম হচ্ছে আলট্রাভায়োলেট বি। এটা কোথায় পাবেন? বাজারে যায় যে ভাই একটা আলট্রাভায়োলেট বি 1 কেজি 100 গ্রাম কিনতে পাওয়া যাবে? আল্লাহ ফ্রি করে দিয়েছেন, এত সাইন্টিফিক। এই থামো। সূর্যের আলো থেকে আলট্রাভায়োলেট বি আসলো, আসার পরে স্কিনে যে আছে রান্না বান্না শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে একবারেই কিন্তু ভিটামিন ডি হবে না, ওইখানে রান্না হয়ে গেল। হওয়ার পরে সেইটা এক কিচেন থেকে আরেক কিচেনে যাবে। যাবে কোথায় যাবে? আচ্ছা, আমরা যদি কাউকে খুব পছন্দ করি, তখন তাকে আমরা বলি না যে আমার ফুসফুসের টুকরা বলি, নাকি হৃৎপিণ্ডের টুকরা, না কলিজার টুকরা? কলিজার টুকরা। কারণটা কি জানেন? আমাদের শরীরে যতগুলো কাজ হয়, প্রতি 100টা কাজের মধ্যে 70টা কাজ, প্রতি 100টাতে 70টা কাজ হয় কলিজায়। বাংলাদেশের যে পার্টিগুলোই ক্ষমতায় আসুক, কেউ কিন্তু 70% বৈধভাবে ভোট হয়ে আসতে পারে না, মানে 70% ভোট কেউ পায় না। তাহলে চিন্তা করেন কত পাওয়ারফুল। প্রতি 100টার মধ্যে 70টা কাজ হয় কলিজার মধ্যে। কলিজাকে আমরা অনেক অন্য নামে ডাকি, যেমন যকৃৎ বলে, লিভার বলে। লিভার নাম শুনছেন? লিভার। আচ্ছা, লিভার নামটা আপনি খেয়াল রাখেন। তাহলে সূর্যের আলোর আলট্রাভায়োলেট বিরশ্মি আসলো, স্কিনে পড়লো, এইখান থেকে রান্না হয়ে চলে গেল কলিজার মধ্যে। কলিজায় গিয়ে সে খুব ভালো করে সব কিছু অ্যানালাইসিস করে, কার কি লাগবে, বেশি কম। সে হচ্ছে বলা যেতে পারে, মানে আমাদের শরীরের যদি বলি যে এইটাকে বলা যেতে পারে যে হচ্ছে ওই যে খাদ্যমন্ত্রীর মতো মনে করেন। সে ওইখান থেকে কার কতটুকু বেশি দরকার, কম দরকার, সব কিছু ক্যালকুলেশন করে দিয়ে দেয়। কলিজার সাথে খুব ভালো সম্পর্ক যার আছে লিভারের সাথে, তার নাম হচ্ছে কিডনি। নাম শুনছেন আপনারা? কিডনি শুনছেন না? যে কিডনি ফেইলিওর নাম শুনছেন না? আচ্ছা, কিছু জিনিস আছে যেটার ইংরেজি পরিচিত, বাংলা না। কিডনির বাংলা বৃক্ক, অনেকে বুঝতেই পারবে না ভাই এটা ফির কি। কিডনি পরিচিত, তার মানে যেটা দিয়ে যে বুঝে। তাহলে প্রথমে সূর্যের আলো আসলো, কোন রশ্মি ছিল? আলট্রাভায়োলেট কি? বি। রান্না হয়ে গেল, এইখান থেকে চলে গেল কোথায়? কোথায়? ভেরি নাইস, এই তো ভালোই খেলতে হয়। কলিজা থেকে তারপরে কোথায় যাবে? কিডনিতে। কলিজা, কিডনি, ওইখানে গিয়ে তৈরি হয়ে গেল ভিটামিন ডি। কি হইলো? আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কার সাথে তুলনা করছি? ডি। যে ভাইয়া কী কারণটা এবার বুঝবেন। উনি যখন রাষ্ট্রের ক্ষমতা নিল, সব লোক তো একই ছিল। কিভাবে উনি ঠিক করলো দেখেন। আপনি যদি আরেকজনকে ঠিক করতে চান, আগে আপনার নিজে ঠিক হইতে হবে যে ভাই এটার কারণটা কি। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যদি এখন একটু হাসি, আশেপাশের লোকজনও কিন্তু একটু হাসবে। আমি যদি একটু হচ্ছে যে কান্নার একটা পরিস্থিতিতে যাই, আশেপাশের লোকজনও কানবে। আচ্ছা, প্রমাণ দেই।